কেউ তো মরতে চায় নাই, কিন্তু কেউ তো থাকতেও পারে না। এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে, যেতেই হবে, ফিরতেই হবে আল্লাহর কাছে, ফিরতেই হবে। তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা, যেটা অনিবার্য সত্য, সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না। এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না। মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে, আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে, কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেয়। কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমার নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোনো রকম কোনো ছল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে, মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না, কোনো সিস্টেমে নাই, ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই, তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া, আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কথা। কারণ এটা তো আমাকে বরণ করতে হবে, তার চাইতে ভালো রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়েই যাই। মরতেই হবে যখন, যেতেই হবে যখন। আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ, আপনি বুঝলে আপনার লাভ, জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ। হাসি ঠাট্টা রং তামাশা, এই খামখেয়ালি, এটা আসলে কোনো জিন্দিগি না। যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না। পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে, গন্তব্যহীন, টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হতে পারে, মানুষের হইতে পারে না। পাগল ছাগলের হইতে পারে, মানুষের হইতে পারে। কোনো বাসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় একখানে নামায় দিও, তো সে কি বলবে? হেল্পার রে কবে এই পাগল কি লেগে উঠাইলা? এই পাগল বলতেই পারে না কোথায় নামবে। এখন তুমি নওজোয়ান, বলো ভাইয়া তুমি কোথায় থামবা, তোমার মঞ্জিল কোথায়? দিন রাত যারা মোবাইলে ছবি দেখো, প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা? মানে এই ছবি দেখা থামবে কোথায়? নারী ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না, রাত কাটে না, দোস্ত আমার, থামবা কোথায় গিয়া? একটা হিসাব কও যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি 30 বছর নারী দেখব, অথবা আগামী আরো 6 বছর বেডির ছবি দেখব, উলঙ্গ দৃশ্য দেখব, এরপরে থাইমা যাব, সেটা কও। কোনো টার্গেট নাই, কোনো গন্তব্য জানা নাই, পথ জানা নাই। তো এ তো ছাগলের জিন্দিগি, এ তো মাতালের জীবন, তো পাগলের জীবন, এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া, এ তো অসভ্য জিন্দিগি, হাইওয়ানের জীবন। কোন সুদখোরকে জিজ্ঞাসা করেন, হারামখোর, অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, মিথ্যা বলে, হারাম রোজগার করে, এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা, কতদিন পরে তোমার টার্গেট, কয়দিন মিথ্যা বলবা, চাহিদা পূরণ হবে কোন দিন? কশ্চিন কালেও না, কোনোদিনও পূরণ হবে না। রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না, কাউকে না, কাউকে না, কাউকে না। 7 রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত, অতৃপ্ত। 7 মহাদেশের সম্পদের মালিকও যে হইছে সেও অতৃপ্ত। কারুন আল্লাহ তাআলা তাকে অগাধ সম্পদ দিছে, ও আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ রৌপ্যের ভান্ডার দিলাম, ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। 70 জন যুবকের পিঠ
বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে যায়। এই অসুবিধা না, আমরা এত পেরেশানি করে, কিছু অপদার্থ থাকবে। এই এক প্যাকেট বিরিয়ানি লেগে ঘুরতে আসে, কথা বুঝছেন? এই কিছু অসভ্য থাকবে, এইটা আপনি চিন্তা করেন। এ যতক্ষণ রাতের যদি 3টাও বাজে, তারপরও এই এক প্যাকেট ঠান্ডা বিরিয়ানির লেগা ঘুরতে আসে বাহিরে, বুঝছেন না? কথা বলবো, আওয়াজ করব, অর্থাৎ উদ্দেশ্য হলো হুজুর আপনার এগুলো আলাপ বন্ধ করে যেটা দই না এটা দিয়ে আনা লাগবে, বুঝলেন না কথাটা? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এত চিন্তা করে হইতো না, এত জনের কথা ভাবলে পারতেন না। আমি এই জন্য বলছি আপনার জন্য শুনেন, আমি আমার জন্য শুনি, খালাস। এটা আমরা সহজ হিসাব, তাইলে নির্দিষ্ট কোনো পরিমাণ শ্রোতার কোনো কোটা নাই, যে এত শ্রোতা না হইলে একটি মাহফিল ব্যর্থ, একজন বক্তার ওয়াজ ব্যর্থ, শ্রোতা যদি 10,000-এর কম হয় না, এমন কোনো সিস্টেম কোরআন সুন্নাতে নাই। কথা বোঝেন নাই আপনি? আমি আল্লাহর কথা বলার জন্য কমপক্ষে 100 মানুষ না হইলে হইবে না, এমন কোনো নিয়ম নেই, এমন কোনো সিস্টেম কোরআনে নাই, কথা নাই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া, হেদায়েত পাওয়া, গোটা আরবের সবগুলো দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে বেশি উত্তম। কয়জন লোক? একজন, সির্ফ একজন। আমার 30 বছর বলার দ্বারা যদি একজন মানুষ আল্লাহকে পায়, এই 30 বছরের বিনিময়ে হতে পারে আমার নাজাতের জন্য ওই একজনই যথেষ্ট। কোরআন শরীফে আছে, মিয়া সাহেব, কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনারা হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, আমনগইমান সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে। 3 জন নবী, 3 জন রাসূল একটি এলাকার মানুষকে, ওনারা আল্লাহর রাসূল, 3 জন রাসূল লাগাতার দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। 3 জনের সম্মিলিত প্রচেষ্টায় কালেমা পড়ছে সির্ফ একজন। কয়জন? একজন। জাআ মিন আকসাল মদিনাতি রাজুলুন। রাজুলুন কয়জন? অথচ রাসূল 3 জন। ফাআজ্জাজনা বিসালিসিন, এই যে ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ বলেন, প্রথম দিছিলাম 2 জন, পরে আরো একজন দিয়া মোট 3 জন পুরাইলাম। 3 জনে মিলে বলছে, হে আমাদের জাতি, আমরা 3 জন তোমাদের নিকট আল্লাহর রাসূল। 3 জনের দিবানিশি মেহনতে ইমানদার হয়েছে শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মদিনাতি রাজুলুন। এই একজন, ওই একজন লোক যেদিন নিজের কালেমা প্রকাশ করছে, পুরা জাতি ওনারে ধইরা মারতে মারতে ওইখানেই শহীদ করে ফেলছে, মেরেই ফেলছে। ঠিক যখন ওনার জান কবজ হয়, তাফসীরের মধ্যে আছে, আল্লাহর ফেরেশতারা জান্নাতের ঘর ওনার চোখের সামনে তুলে ধরছে। আর ফেরেশতারা বলছেন, কিলা দুখুলিল জান্নাহ, হে আল্লাহর বান্দা, এই মুহূর্তেই জান্নাতে ঢোকো। ও দুখুল কিলা দুখুলিল জান্নাহ, এখনই জান্নাতে ঢোকো। তখন সেই আল্লাহর বান্দা মরতে মরতে ওই ইমানদার একজন বলতেছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, জানতা যে তোমরা আমাকে হত্যা করে রক্ত ঝরিয়ে তোমরা ভেবেছো তোমরা জিতে গেছো। না আমার জাতি, তোমরা আমাকে হত্যা করো নাই, বরং আমার জান্নাতে ঢুকায় দিছো। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি, আরে আমার আল্লাহ তো আমারে পুরা মাফ করে দিছে রে।
ও জালানি মিনাল মুকরামিন, আমারে তো সম্মানিত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। এই জন্য কয়জন ভাইয়া? একজন। একজন মানে ইমানদার কয়জন হইছে? একজন। এই জন্য সংখ্যা কোনো বিষয় না। 10,000, 10 লাখ, 5,000, 50 লাখ, এটা কোনো কথা না। শ্রোতা কম না বেশি এটা কোনো বিষয়ই না। বিষয় হলো আল্লাহর কথা বলতে থাকা, রাত দিন বলতে থাকা, প্রতিটা সুযোগকে কাজে লাগানো। একজন হোক, 10 জন হোক, একাকী হোক, প্রকাশ্যে হোক, হ্যাঁ দিনে হোক, রাতে হোক, মাইক হরন কোনো কিছুই জরুরি না। আল্লাহর কথা বলা, কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा। আল্লাহ, এজন্য বাপ আল্লাহর কথা বলতে থাকা। তো বলতেছিলাম নিজেদের ফিকির করা চাই, নিজের ফিকির দরকার, ফিকির দরকার, দিলের মধ্যে ফিকির দরকার, অন্তরের মধ্যে অনুভূতি দরকার। আমি যে কথাটা বলতেছিলাম, হাফেজে কোরআনের কথা বলতেছিলাম। মূলত আল্লাহ তাআলা কোরআনে বলছে, তুমি যদি আমার বান্দাকে জমিনে জায়গা দাও, প্রশস্ত করে দাও একটু জায়গা, আমি তোমার অন্তর প্রশস্ত করে দেব। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ দিল বড় করে দেব, জান্নাতে জায়গা দিয়ে দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, তো বলতেছিলাম, এই শেষ কথা শুনেন। তাইলে আমার উদ্দেশ্য ছিল ওই মাঝখানে কথা আবার বদলাইয়া ফেলছি। হলো মোবাইলের কথা বলতে গিয়ে বলতেছিলাম আর কি, যে কেবল অন্যকে দেখানোর ফিকির এটাই যথেষ্ট না ভাইয়া, নিজের ফিকির করা দরকার। আমার নিজের ফিকির আসা দরকার, আমি কে, আমি কোত্থেকে আসলাম, আমার আসলে কি করণীয়, একটা সুনির্দিষ্ট গন্তব্য, জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা, এটা বিবেকবানের উচিত। আমার মনে আছে আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি, যখন আমাদের স্কুলে থাকতেই, প্রাইমারিতে থাকতে, বাংলাতেও ইংরেজিতেও আমরা রচনা লেখছি, পড়ছি। আমার জীবনের লক্ষ্য, এইম ইন লাইফ, এটা ইংরেজি রচনাও পড়ছি, বাংলা রচনাও পড়ছি। আমার জীবনের লক্ষ্য কি, আমার জীবনের টার্গেট কি? তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে। হ্যাঁ, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, আমার বন্ধু, একবার হলেও বিবেককে প্রশ্ন করো, তোমার জীবনের লক্ষ্য কি? এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছ আল্লাহকে? আল্লাহকে কি বলতে চাচ্ছ? যে আল্লাহ, আপনি যে জাহান্নাম দিবেন, আপনি বলেছেন, আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি যে বলছেন কবরে আযাব দিবেন, কাউকে না কাউকে দিবেন, তো সেই ভাগ্যবানটা আমি হতে চাচ্ছি, সেই বদনসিব দুর্ভাগা আমি হতে চাচ্ছি। আপনি আমারই আযাব দিয়ে, আমারই আযাব দিয়ে দেখি আপনি কি করতেন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আল্লাহ বলছে, আমার নাফরমান বান্দা, তোমাকে আমি কি কি শাস্তি দেব আমি তা ঠিক করে নিয়েছি। আমার কবরে, হাসরে, জাহান্নামে তুমি, আমি আল্লাহর আযাব থেকে কেমনে বাঁচবা, তুমি তোমার ব্যবস্থা করে নিও। আল্লাহ চ্যালেঞ্জ করছে কোরআন শরীফে, আমার শাস্তি আমি রেডি রাখছি, তুমি কেমনে আমার থেকে বাঁচবা তুমি ঠিক করে নিও। কথা বললো না ভাই, একজন আরেকজনকে হাসাহাসি করো না, ওই ছেলে বেটকায়ও না ব্যাককলের মতো, বেউকুফ। অনেক ছেলে, কারো মানে কিছু আছে, কোনো কাজ হয় না দিলে, যেটাই বলবেন হে হে হে, ওর জিন্দিগি নিয়ে আছে। যদি বলেন তোমারে তো বলতেছে, ও হ্যাঁ, ও আমারে নি করে, আমি তো এই ডকের।
আফসোসের ব্যাপার, আফসোসের। অনেক বড় বদনসিব যে নিজের নাফরমানির কথা বলেও, শুনলেও, মনে পড়লেও যার ভিতরে সামান্যতম কোনো অনুশোচনা জাগে না, তার চাইতে বড় লানত আর কিছু। কমপক্ষে তো একটু অনুশোচনা, লজ্জিত অনুভূতি হওয়া উচিত। যাহা, আমাকেই তো বলছে, আমি তো এমন। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। তাই জন্য বললাম, আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা তোমারে আমি কি শাস্তি দেব তা ঠিক রেখেছি, তুমি কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তুমি ঠিক করো, তুমি আমার আযাব থেকে কেমনে বাঁচবা। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কোরআন শরীফে আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত তুমি আমার নাফরমানি করছো, হায় বান্দা জানো সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যে দিনের একদিনের পেরেশানি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আল্লাহ নিজে বলছে, খোদার কসম বাপ, আল্লাহ বলছে বান্দা একদিনের পেরেশানি হাসরের মাঠের কুলের বাচ্চাটাকে বুড়া বানায় ফেলে। একদিনে ইয়াজআলুল বিলদানা শিবা, অর্থ হইল বাচ্চা বুড়া হয়ে যাবে একদিনেই। মানুষ বলে না যে ভাই আমার এক সপ্তাহ টেনশনে চুল পাইকে গেছে, এমন বিপদ গেছে ভাই আমার উপরে, এমন মুসিবত গেছে বলার মতো না। এই 15 দিনের মুসিবতে আমার চুল পাইকে গেছে। এই জন্য বললাম আমাদের এটা ফিকির চাই। আমি এই জন্যই বলছি যে নিজের ফিকির করা দরকার। মোবাইলের কথা বলতে গিয়ে এটা বলছি। আচ্ছা যাই হোক, এরপরে ওই হাফেজে কোরআনের কথাটা শেষ করতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব কিয়ামত পর্যন্তের জন্য। এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে মালিক আপনি যে বলছেন কোরআন সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, তো সংরক্ষণের পদ্ধতি কি কি হবে, এটা দুই একটা আইটেম বলেন। তো আল্লাহ তাআলা বলেন, একটা অন্যতম পদ্ধতি হলো আমি যুগে যুগে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু দিল, এমন কিছু সিনা আমি নির্বাচিত করব, যে সিনাগুলোতে আমি আল্লাহ আমার কোরআন জমা রাখব। এগুলো আমার বাছাই, এগুলো আমার বাছাই। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কোরআন শরীফে আল্লাহ বলেন, আমার কোরআনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি। ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ আমি বাছাই করেছি। এক দেশ, এক জাতি, এক গ্রাম, এক মহল্লা, এক অঞ্চল থেকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি, পছন্দ করে নেই, বাছাই করে নেই। যেই দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি, এই দিলে আমি আমার কোরআন রাখব। এজন্য কোরআন শরীফে আছে, মুমিনের দিলে, ইমানদারের দিলে কোরআন আল্লাহ জমা করে। হাফেজ সাহেব না, হাফেজ সাহেব হাফেজ বানায়, আল্লাহ তাআলা বানায়। হাফেজ সাহেবের হাতে অনেক ছেলে ভাগ্যও যায়, হাতে ভাগ্য বলে ভাগ্য যায় না, তাইলে সব ছেলে তো হাফেজ হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন, নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া, জামআহু মানে জমা করা, এবং ওয়া কুরআনাহু এবং সেটাকে তেলাওয়াত করা। এই কুরআনাহু মানে হলো পড়া, তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া, উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম। আমি নিলাম, নাহলে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারা এটা চারটিখানি কথা। 10 বছরের বাচ্চা 30 পারা আল্লাহর কোরআন
টানা বলতে পারে, এই খামখেয়ালি কথা না। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহর বাছাই, আল্লাহর মনোনয়ন, আল্লাহর পছন্দ, আল্লাহর দয়া, কারাম, ইহসান, মেহেরবানি, খোদার কসম কায়নাতের সর্বশ্রেষ্ঠ পাওয়া। গোটা পৃথিবী যদি কেউ 1012 পায়, গোটা দুনিয়া আর আল্লাহর কোরআন যদি কেউ এক আয়াত পায়, এটাই দাম, এটাই দাম। বাকি এটা বুঝবে সে, দিল আছে যার, আখিরাত চিনে যে। একই জিনিস সবাই কদর বুঝবে এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না। এই জন্য বললাম প্রতিটা হাফেজে কোরআন আল্লাহর বাছাই। কার বাছাই বাপ? আর সেই মালিক আল্লাহ নিজেই হাসরের দিন যাকে তিনি বাছাই করে হাফেজ আলেম কোরআন পড়নেওয়ালা বানাইছেন, তারে হাসরের ময়দানে আল্লাহ নিজেই ডাক দিয়ে স্পেশালি বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, আমার বান্দা তুমি আমার কালাম পড়ো আর জান্নাতের উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আর বলবেন আমার বান্দা আস্তে আস্তে পড়ো, সুন্দর করে পড়ো, তাড়াহুড়া কইরো না, ধীরে ধীরে পড়ো। তোমার লিফট আমি আল্লাহ অন করে দিছি, তুমি মাঝখান দিয়ে কোনো সুইচ বাটন টিপো না, তুমি কোনো টিপ দিবা না সুইচ, এটা উঠতেছে লিফট, এটা এটার মতোই উঠবে, তুমি শুধু পড়তে থাকো আর তাড়াহুড়াও করো না, আস্তে আস্তে তার তিলের সাথে সুন্দরভাবে যত্ন নিয়ে মহব্বত দিয়ে তাজবিদ, মাখরাজ সব বিশুদ্ধ উচ্চারণ ঠিক রেখে তুমি ধীরে ধীরে পড়তে থাকো। তোমার লিফট অন করা আছে, এটা উঠতেছে উঠতেছে উঠতেছে, তো থামবে কখন, থামবে কোথায়? ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে, তোমার লিফট স্বয়ংক্রিয়ভাবে সেখানেই থেমে যাবে। ওইটাই তোমার মঞ্জিল, ওইটাই তোমার ঘর, ওইটাই তোমার ফ্ল্যাট, ওইটাই তোমার বাসা। হ্যাঁ, 30 পারা কোরআন শেষ করবা তো তুমি 6000-এর চাইতে বেশি তালা পার করে ওইখান থেকে হাত নাড়াইবা যে এই যে ভাই সাহেব আমি এখানে আছি, গ্রামবাসী দেখেন আমি এখানে আছি। এই জন্য কোরআনুল কারীমের হাফেজ অনেক দামি, অনেক দামি। আপনার চোখে এটা একটা সামান্য পাগড়ি, আমাদের চোখে এটা অনেক কিছু, এটা অনেক কিছু। এটা 300 টাকার একটা পাগড়ি না, এটা অনেক বড় সম্মান, অনেক বড় এজাজ, অনেক বড় মর্যাদা। এটা আল্লাহর দান, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আর তিনি যাকে ইচ্ছে করেন এমন দয়া তিনি তাকে করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন। এজন্য স্বপ্ন দেখেন, কলিজা দিয়া ভাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার সন্তান যেন হাফেজে কোরআন হয়, আমার সন্তানকে আপনি আপনার সেই পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন, যাদের জন্য আপনি কোরআন দিবেন, যাদের সিনায় আপনি সিদ্ধান্ত নিছেন আমার ছেলেটাকে সেই দলভুক্ত করে দিয়েন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমাদের প্রত্যেকের সন্তানকে আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালা বানিয়ে দেন। যেই বাচ্চাগুলো আপনাদেরকে জানাজার নামাজ দেখাইছে, আমাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ নুরানি পদ্ধতি এতটা জনপ্রিয়, এখন আমার তো দৃষ্টিতে এখন আর এগুলো কিচ্ছু দেখাইতে হয় না। আলহামদুলিল্লাহ এত বেশি মুসলমান চিনে এখন যে বাচ্চাকে দিন শিখাবে, তো নুরানি পদ্ধতির চাইতে বিকল্প, এর চাইতে সুন্দর চমৎকার কিছু আছে আমার জানা নেই, আর এর চাইতে সুন্দর কিছু জানা, এমন চমৎকার, এমন নিখুঁত উপস্থাপনা আর কোনোখানে নেই, কোনোখানে নেই। একটা একটা করে 3টা চাদর, কোনটা বিছাইলাম, কোনটা আগে দিলাম, কোনটা বামেরটা আগে
ডানেরটা পরে 3টা বান দিলাম, প্রথম বান মাথায়, এইভাবে নিখুঁত উপস্থাপনা এবং নিখুঁত চমৎকার সুন্দর বলা। নুরানি পদ্ধতির চাইতে আদর্শ পদ্ধতি, চমৎকার পদ্ধতি ছোট বাচ্চাকে দিন শিখানো, কালেমা শিখানো, ইসলাম শিখানো, এর চাইতে আদর্শ কোনো সিস্টেম অন্য কারো কাছে নাই। আলহামদুলিল্লাহ। আমি মদিনা শরীফ মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার যেখানে, সেই মদিনা শরীফে মসজিদে নববীতে মদিনার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের এই মসজিদে নববীতেই মক্তব পড়ে। ফজরের পরে, আসরের পরে মক্তব আছে, ওইখানে অনেক উস্তাদ আছে। এই আলাদা আলাদা খুঁটির পাশে পাশে উস্তাদরা বসে, আর এই মদিনার সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাগুলা এগুলা পড়তে আসে। আমি অনেক সময় ওগুলোর লগে বসে বসে দেখি এই হজ উমরায় গেলে। তো আমি নিজে আপনার এরকম বাচ্চা, একবার এক বাচ্চারে বললাম, তোমার বইটা দাও, এটা একটু আরবিতে, পায় দিচ্ছে না আমার। আমি অনেকবার বললাম, তোমার এটা দাও আমারে, আমি একটু দেখি। তো তার পাশের ছেলেটা হাসতে হাসতে বলতেছে, ওটা ছিঁড়া 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 দেখে দেয় না, তুমি আমারটা নাও, ওরটা দিতে বলছে। এরপরে আমি ওই বাচ্চাটা নিলাম। এরপরে প্রথম পৃষ্ঠার দিকে খুলে দেখি এই বাচ্চাদের এই মদিনা আরবে যে বইটা, কায়দাটা বাচ্চাদের মক্তবের, ওটার মধ্যে একবার স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে আল কায়দাতুন নুরানিয়া, নুরানি কায়দা। তাও আমি পরে 4 রিয়াল দিয়া এটা কিনে আনছি, ওকে আছে নুরানি কায়দা, মানে এই নুরানি পদ্ধতি। হযরত মাওলানা কারি বেলায়েত হোসাইন রাহমাতুল্লাহি আলাইহি, এই মহামানুষটি 43 বছর একটানা উনি বলছেন আমাকে। হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, হাফিজি হুজুর বলছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আজাল্লে বড় উঁচা একজন খলিফা ছিলেন হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের সমস্ত ইমানদার ওনার নাম জানে, হাফিজি রাহমাতুল্লাহ আলাইহি। এই উনি উনারে বলছিলেন কারি বেলায়েত হোসেন সাহেবকে, যে আপনি এমন একটা সুন্দর সহজ কোন কৌশল, মুসলমানের বাচ্চারা দিন শিখবে, সূরা কেরাত, দোয়া কালাম শিখবে, আপনি একটা পদ্ধতি বাহির করেন। উনি 43 বছর একটানা ওই নুরানির বই, বাচ্চাদের যে বই পড়ায়, আপনি বইয়ের শুরুতে ভূমিকাতে এটা লেখা আছে। উনি বলছেন আমার 43 বছরের সাধনার ফসল এই নুরানি পদ্ধতি। এই সুরে সুরে বলা, এই টাইনা টাইনা বলা, এই কোনটার পরে কোনটা সিরিয়ালে বলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, এই এমনি এমনি এক সুন্দর তালে তালে কর, অজু ভঙ্গের কারণ এতটি, নামাজ ভঙ্গের কারণ এইটা। আমার মাদ্রাসা তো দেখ বাচ্চা ওই যে হুজুরে যে পড়বার সময় আপনি একটু ডুলছে, ও বাচ্চা ওই ঘইটা কইবার সময় ডোলে, আরে তো ডোলো কা, ওই যে ওস্তাদ যে এমনি ডুলছে হেতে এই ডুলাটাও ঠিক রাখছে, এমন নিখুঁত, এমন চমৎকার। এই জন্য আমি এইটাও আপনাদেরকে বললাম, নুরানি পদ্ধতি আল্লাহ তাআলার কাছে একটা মকবুল পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখাবেন, দিন শিখাবেন। ছোট্টবেলার এই 3 বছরের নুরানি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, এই 3টা টিকা 3 বছরে, মানে নুরানির 3টা টিকা দিয়া দিয়েন, মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভুলবে না, সেজদা ভুলবে না, নামাজ ভুলবে না, সূরা কেরাত আর অশুদ্ধ হবে না, শুদ্ধ। আমার ছোট্ট এই জীবনে, রাগ করেন না, আমার জীবনে আমরাও শত শত জানাজা আমরাও দেখছি, পড়তে গেছি, পড়তে যাই, বহু মাতবর আইয়া জানাজার টাইমের আগের থেকে রেডি হইয়া থাকে, মাইকটা দূর বক্তব্য দিব, হবে না 1 মিনিট 1.5 মিনিট, হ্যাঁ আগের ওয়াক্ত নামাজ পড়ছে কিনা ফরজ সন্দেহ আছে, কিন্তু জানাজার সামনে আগে একবারে রেডি, মানে কুদুর বক্তৃতা দিব এখানে। আপনার এই বক্তৃতা দিতে গিয়ে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, এই বাচ্চা যে পড়লো, এইটা অনেকেই পড়ে, মানে এটা কয় আর কি, কইবার সময় যে ডক
এটার উচ্চারণ। হ্যাঁ, আমি প্রায় আমার সাথে কেউ লোক হাসি, আমি দেখছো চান্দুর নমাজের কি দশা বুঝাই তো না। তাই না, যে নামাজ পড়ে সূরা কেরাত যে কিচ্ছু হয় না, এ তো কুল্লু নাফসিন হুইনাই বুঝা গেছে। আর কি আর কি আমনে তো এইটা যে ডকের আমনে তাব্বাতিয়াতে তো এরই নাকি আমনের আত্মাহিয়াতে মানে শতভাগ অশুদ্ধ, শতভাগ অশুদ্ধ। বদনসিব বেটা ওই মুসলমান, দুর্ভাগা বেটা, মন্দ কপাল, অভিশপ্ত জীবন মুসলমান। 60 বছরে, 50 বছরে, 40 বছরে এত বড় আসমান ও জমিন আল্লাহর ভোগ কইরা, এত বড় দুনিয়া ভোগ করে আল্লাহর দেওয়া কোরআন 4টা সূরা 5টা সূরা শুদ্ধ করে পড়তে পারে না, আত্তাহিয়াতুটাও পড়তে পারে না, দোয়ায়ে কুনুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না। এই জিন্দেগি বদনসিব বেটা, দুর্ভাগা বেটা, দুর্ভাগা বেটা। এই জিন্দেগি বাতের থালা ছাড়া আর কিচ্ছু না বেটা। এই জীবন কতক্ষণ হতন ছাড়া আর বাত খাউন ছাড়া আর পেশাব পায়খানা ছাড়া আর কিচ্ছু না বেটা।